হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা সুন্দর সিনারি আঁকবো হাঁস দিয়ে। তাও তোমরা যারা ছোটরা আছো তোমরা অতি সহজেই এটি ড্রয়িং করতে পারবে এবং কালারও শিখতে পারবে। সমস্ত ডিটেলিং দেওয়া আছে। তো প্রথমে দেখো আমি হাঁসের একটি মুখের শেপ দিয়ে নিয়েছি, তারপর আস্তে করে পাখনা, ঠোঁট এগুলো আস্তে আস্তে করে আমি দিচ্ছি। এই আমি লেজের পোর্শনে করা হলো। এইবার পুরোটা না এঁকে এবার একটি ছোট হাঁস আমি আঁকবো। ছোট হাঁসটা এঁকে আঁকার পরে ওই পাশে উল্টো দিকে আমি আরেকটি ছোট হাঁস আঁকবো। এই হাঁসটি দেখে মনে হচ্ছে যেন পাখনা দিয়ে উড়ে তার মায়ের কাছে এগিয়ে যাচ্ছে। একটা সুন্দর দৃশ্য। এবার সামনের দিকে কিছু ঘাস আমি দেব, কিছু ফুল দেব, দূরের গাছ এঁকে দেব, একটু সূর্য আঁকবো। তো আমাদের পেন্সিলের কাজ এখানেই শেষ। এবার আমরা কালার করব। কালার করতে গেলে প্রথমে আমি হাঁস তিনটিকে কালার করে নেব। এগুলোকে কিছু জংলি ফুল বলে। এগুলো দেওয়াতে ছবিটি খুব সুন্দর লাগবে দেখতে। এবার দূরের গাছ দিয়ে দিলাম। দূরের গাছ দেওয়ার পর সাইডে, যে কোনো সাইডে, এপাশেও সূর্য দিতে পারো, ওপাশেও সূর্য দিতে পারো। এবার দেওয়ার পর আমি কালার শুরু করব। ফার্স্টে আমি হলুদ কালার দিয়ে হাঁসগুলোকে হলুদ করব। অতটা ডিটেলিংয়ে যাব না, বাচ্চাদের করতে খুব সমস্যা হবে। তো এক কালারের মাধ্যমে আমরা জিনিসটিকে ফিনিশিং দেব। তো হলুদ হাঁস আমরা করছি। হাঁস তিনটি হলুদ রং হওয়ার পর আমরা ঠোঁটের রং করব। ঠোঁটের রঙের জন্য আমি অরেঞ্জ কালার ব্যবহার করেছি। অরেঞ্জ মানে কমলা, কমলা কালারটা আমি ব্যবহার করেছি। তিনটে হাঁসের ঠোঁটেই কমলা কালার ইউজ হয়েছে। এবার আমি ঘাসগুলোর রং করছি। ঘাসগুলোর জন্য আমি স্যাপ গ্রিন মানে লাইট গ্রিন আমি ব্যবহার করেছি। ফার্স্টে লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন ব্যবহার করব। লাইট গ্রিনগুলোকে এইভাবে যেভাবে আমি ঘাসগুলো এঁকেছি তার ওপর দিয়ে একটুও বাইরে যাবে না, সেইভাবে আমি গ্রিন কালারটা দিয়ে, লাইট গ্রিন, একদম যে লাইট গ্রিন থাকে আমাদের সেই লাইট গ্রিন দিয়ে ঘাসগুলো আমরা আঁকা হয়েছে। তারপর ডিপ গ্রিন মানে ওর থেকে একটু ডিপ হবে, ডিপ গ্রিনটা দিয়ে আমরা নিচের ঘাসগুলো আঁকবো। ঘাসগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা সুন্দর করে জল রং করব। এবার জল রং করতে গেলে আমরা রংটিকে
একদম হালকা আকাশি রং নিয়েছি প্রথমত, এবং রংটিকে আমি একদম সমান করে ধরেছি যাতে আস্তে কালার পড়ে, খুব ডিপভাবে যেন কালার না পড়ে, খুব হালকা পড়ে, যাতে জলের যে একটা লাইট রিফ্লেকশন সেটা যেন আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। এইভাবে সামনের দিকে আমরা ডিপ করছি, আর উপরের দিকে আমরা লাইট, ভীষণ লাইট করছি, যতটা লাইট করে পারি। সামনের দিকে ডিপ করতে করতে উপরের দিকে আমরা লাইট করতে করতে যাব। খুব হালকা পরিমাণে রঙের ছোঁয়া লাগছে। জলটি রং হওয়ার পর এবার ডিপ ডিপ কালার, নীল, মানে ডিপ নীল ব্লু কালার আমরা নিয়েছি। ডিপ ব্লু কালার নিয়ে সামনের দিকে ডিপ করতে করতে আস্তে আস্তে একটু উপরের দিকে নেব, হালকা করে নেব। হালকা করে নেওয়ার পর হাঁস যেখানে বসে আছে জলের মধ্যে, জল একটু নড়াচড়া করলে সেখানে আমাদের জলের ডিপটা একটু বেশি বোঝা যায়। তো সেখানটা আমরা হাঁসের নিচে একটু ডিপটা আমরা একটু বেশি দেব, ব্যবহার করব। জলের ডিপ হয়ে যাওয়ার পর এবার আমরা ধরবো। এবার আমরা ফুলের কালার করব। ফুল আমি লাল কালার ইউজ করেছি, এই ফুলগুলো লালই হয়, একদম লাইট রেড। রেড কালারটা দিয়ে তোমরা ফুল, কটি ফুল আছে, 1 2 3 4 5 6 7টা ফুল তোমরা লাল কালার করবে। করার পর এবার আমরা করব দূরের গাছ। দূরের গাছ আমি স্যাপ গ্রিন কালার, ডিপ স্যাপ গ্রিন কালার আমি ব্যবহার করেছি। ডিপ স্যাপ গ্রিন ব্যবহার করার পর দূরের গাছের উপরের দিকটা আমি একটু ফাঁকা রেখেছি, ফাঁকা ওখানে আমি লেমন ইয়েলো, ফার্স্টে উপরের দিকে আমি একদম লেমন ইয়েলো ইউজ করব, তারপরে গ্রিনটা আমি ব্যবহার করেছি। দূরের জঙ্গল আর সূর্যের কালারটা তো তোমরা সবাই জানো যে কি কি কালার ওখানে হয়। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে পাঠাবেন।